बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम अस्सलामु आलैकुम आमी जहुरुल इस्लाम लेक्चारार इन बीबीए हाजीगंज आइडियल कलेज अफ एडुकेशन प्रिय शिक्षार्थी आज के तुम्हारे सामने आमी आलोचना करब कम्पिউটার इनफरमेशन सब्जेक्टर बीबीए सेकेंड सेमिस्टारेर कम्पिউটার इनफरमेशन सब्जेक्टर थार्ड चैप्टारेर कम्पिউটার सफ्टवेयर की कत प्रकार विस्तारित विषयगुलो आज के तुम्हारे सामने आमी तुले धरब। शिक्षार्थीरा पुरो क्लासटी यदि तोमरा मनोयोग सहकारे अनुधावन करो बा देखो आशा राखी এই অধ্যায় থেকে বা এই টপিকস থেকে যদি কোনো প্রশ্ন আসে তোমাদের বিবিএ ফাইনাল সেমিস্টারে তাহলে আশা রাখি খুব সহজে উত্তরগুলো তোমরা দিতে পারবা এবং তোমাদের জন্য আরো সুবিধা রয়েছে যে আমি ভিডিও শেষে তোমাদের ডেসক্রিপশনে পুরো ক্লাসের সফট কপিটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো সেখান থেকে তোমরা চাইলে কপি করে হ্যান্ড নোট তৈরি করতে পারো। তো শিক্ষার্থীরা চলো আমরা কথা না বাড়িয়ে আজকে ক্লাসটা শুরু করি। প্রথমে আমরা শিখব যে কম্পিউটার সফটওয়্যার কি। तो व्हाट इज कंप्यूटर सॉफ्टवेयर कंप्यूटर सॉफ्टवेयर की सॉफ्टवेयर कंप्यूटर इंस्ट्रक्शन और डाटा एनीथिंग दैट कैन बी स्टोर्ड इलेक्ट्रॉनिकली इज सॉफ्टवेयर अर्थात वैद्युतिक उपाये निर्देश कोनो निर्देशना मोताबेक कोनो डाटा तथ्य संरक्षण करार प्रक्रिया के बला है सॉफ्टवेयर। कि बोलছে कंप्यूटर इंस्ट्रक्शंस और डाटा अर्थात कंप्यूटर निर्देशित कोनो डाटा एनीथिंग दैट कैन बी स्टोर जेटाके संरक्षण करा रखा है वैद्युतिक उपाये सेटाके बला है मूलत सफ्टवेयर। तो सफ्टवेयर की हইতে পারে যেমন एमएस ওয়ার্ড एमएस एक्सेल पावर पॉइंट स्प्रेडशीट लाइब्रेरी मैनेजमेंट सिस्टेम एगुलो सबই मूलत आमादेर सफ्टवेयर অল আর सफ्टवेयर। तो देखो এখানে তোমরা এই সফটওয়্যারগুলোর নাম পূর্ব শুনছো এবং জানো এগুলো সবই মূলত কম্পিউটার সফটওয়্যার। तो टाइप्स अफ कम्पिউটার सफ्टওয়্যার कम्पिউটার सफ्टওয়্যার কয় ধরনের দুই ধরনের একটা হলো যে আমাদের সিস্টেম সফটওয়্যার আর একটা হলো যে আমাদের অ্যাপ্লিকেশন সফটওয়্যার। তো অ্যাপ্লিকেশন সফটওয়্যারটা দেখো এখানে একটা চিত্র দেওয়া আছে এই যে তোমরা সবুজ যে অংশটা দেখতেছো এটা অ্যাপ্লিকেশন সফটওয়্যার। তো অ্যাপ্লিকেশন সফটওয়্যার মধ্যে আমাদের কি বিষয়গুলো রয়েছে কম্পিউটার গেমস স্প্রেডশিটস তারপরে রয়েছে আমাদের ওয়ার্ড প্রসেসরস ডাটাবেজ এবং ইন্টারনেট ব্রাউজার্স ইত্যাদি বিষয়গুলো আমাদের অ্যাপ্লিকেশন সফটওয়্যারের অন্তর্ভুক্ত। লাল যে অংশটা দেখতেছো এগুলো হলো যে আমাদের সিস্টেম সফটওয়্যার। তো সিস্টেম সফটওয়্যারের মধ্যে কি রয়েছে আমাদের অপারেটিং সিস্টেম এবং ইউটিলিটিস এগুলো সব হলো যে আমাদের সিস্টেম সফটওয়্যার এবং এই সিস্টেম সফটওয়্যারের অন্তর্ভুক্ত আমাদের কিছু হার্ডওয়্যার ডিভাইস রয়েছে যেটাকে আমরা ডিভাইস বলি আর কি। হার্ডওয়্যার ডিভাইস যেমন সিপিইউ ডিস্ক মাউস প্রিন্টার এগুলো আমাদের একটা অংশ অর্থাৎ এই সিস্টেম সফটওয়্যারের মধ্যে এই জিনিসগুলো এই হার্ডওয়্যারগুলো রয়েছে এগুলোকে মূলত কাজ মানে কার্যকরী করে তোলে এই সিস্টেম সফটওয়্যারটি। তো এটা আমরা এই বিষয়গুলো ধীরে ধীরে বিস্তারিত এখন শিখব। সিস্টেম সফটওয়্যার সম্পর্কে একটু আমরা দেখি। দ্য সিস্টেম সফটওয়্যার কনসিস্ট অফ অপারেটিং সিস্টেম। সিস্টেম সফটওয়্যারটা মূলত তৈরি একটা অপারেটিং সিস্টেম দ্বারা অ্যান্ড অল দ্য ইউটিলিটিস দ্যাট এনেবল দ্য কম্পিউটার টু ফাংশন অর্থাৎ কম্পিউটারের কার্যক্রম মানে একটা কম্পিউটারকে এনেবল মানে কোনো কাজ সম্পাদন করার জন্য মানে এটাকে এনেবল করে তোলা সমর্থ করে তোলা এটাই হলো যে সিস্টেম সফটওয়্যারের কাজ অর্থাৎ কম্পিউটারের যে হার্ডওয়্যার ডিভাইসগুলো আছে এগুলাকে কাজের উপযোগী করে গড়ে তোলার প্রক্রিয়াটাই হলো যে সিস্টেম সফটওয়্যারের কাজ। সিস্টেম সফটওয়্যার actually controls the hardware so that application software can perform any action or task. সিস্টেম সফটওয়্যারটা আমাদের হার্ডওয়্যার যে ডিভাইসগুলো আছে এগুলাকে কি করে সচল রাখে আর অ্যাপ্লিকেশন সফটওয়্যারটা কি করে আমাদের কম্পিউটারের মাধ্যমে এই হার্ডওয়্যারগুলোর মাধ্যমে কোনো কাজ সম্পাদন করে আর হার্ডওয়্যারগুলো সচল রাখে আমাদের সিস্টেম সফটওয়্যার। তো দেখো एग्जांपल কি দেওয়া আছে অপারেটিং সিস্টেম কম্পাইলার লোডার লিঙ্কার ইন্টারপ্রেটার অ্যান্ড ইটিসি এগুলো হলো যে সিস্টেম সফটওয়্যারের অন্তর্ভুক্ত সফটওয়্যার একটু তোমাদের এগুলো মনে রাখতে হবে। টাইপস অফ সিস্টেম সফটওয়্যার কয় ধরনের অপারেটিং সিস্টেম ইউটিলিটিস ডিভাইস ড্রাইভার্স ল্যাঙ্গুয়েজ ট্রান্সলেটর
সিস্টেম সফটওয়্যার এই চারটা। তারপর আমরা শিখব যে অ্যাপ্লিকেশন সফটওয়্যার। অ্যাপ্লিকেশন সফটওয়্যার ইনক্লুডস প্রোগ্রাম দ্যাট ডু রিয়েল ওয়ার্ক ফর ইউজার। একজন কম্পিউটার ব্যবহারকারীর জন্য বাস্তব ভিত্তিক কোনো কাজ করার জন্য যে সফটওয়্যারগুলো আমাদের কাজে লাগাই বা কাজ করে সেগুলোকে মূলত বলা হয় অ্যাপ্লিকেশন সফটওয়্যার। এক্সাম্পলের মধ্যে আমরা দেখি পেরোল সিস্টেম, ইনভেন্টরি কন্ট্রোল, ম্যানেজমেন্ট স্টুডেন্ট ডাটাবেজ, ওয়ার্ড প্রসেসর, স্প্রেডশিট অ্যান্ড ডাটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম। অর্থাৎ আমাদের একটি কর্পোরেট অফিস বা একটা শিক্ষা প্রতিষ্ঠান বা আমাদের কোনো ধরনের ব্যবসায়িক প্রতিষ্ঠান পরিচালনা করার জন্য আমাদের যে সফটওয়্যারগুলো আমরা মূলত ব্যবহার করি এগুলো সবই মূলত আমাদের অ্যাপ্লিকেশন সফটওয়্যার। তারপর দেখো অ্যাপ্লিকেশন সফটওয়্যার ক্যাটাগরি। ক্যাটাগরিজ অফ অ্যাপ্লিকেশন সফটওয়্যার। আমরা অ্যাপ্লিকেশন সফটওয়্যারে কোন কোন বিষয়গুলো আলোচনা করব, ক্যাটাগরিজ অফ অ্যাপ্লিকেশন সফটওয়্যার বিষয়গুলো আলোচনা করব বা শিখব। টাইপস অফ অ্যাপ্লিকেশন সফটওয়্যারগুলো শিখব। ফর্মস অফ অ্যাপ্লিকেশন সফটওয়্যার, ধরন, অ্যাপ্লিকেশন সফটওয়্যারের ধরন এবং প্রকারভেদ এবং ভিন্নতা, এই তিনটা বিষয় আমরা আজকে শিখব। তো ক্যাটাগরিজ অফ অ্যাপ্লিকেশন সফটওয়্যার তিনটার মধ্যে প্রথমটা ক্যাটাগরিজ মানে অ্যাপ্লিকেশন সফটওয়্যারকে কয়টা মানে শ্রেণীতে বিভক্ত করা হয়েছে। যেমন বিজনেস সফটওয়্যার, অ্যাপ্লিকেশন সফটওয়্যারের মধ্যে বিজনেস সফটওয়্যার অর্থাৎ ব্যবসায়িক কাজের জন্য এক ধরনের সফটওয়্যার, গ্রাফিক্স ডিজাইনের জন্য এক ধরনের সফটওয়্যার, গ্রাফিক্স বা মাল্টিমিডিয়ার জন্য এক ধরনের সফটওয়্যার, হোম পার্সোনাল এডুকেশনের জন্য আমাদের এক ধরনের সফটওয়্যার, কমিউনিকেশন যোগাযোগ করার জন্য আমাদের এক ধরনের সফটওয়্যার। তারপর আছে যে প্রোপ্রাইয়রিটি অর্থাৎ কোনো প্রাতিষ্ঠানিক প্রাইভেট প্রাতিষ্ঠানিক কোনো ধরনের পরিচালনার জন্য আমাদের সফটওয়্যার, ইন হাউস ঘরোয়া কাজের ক্ষেত্রে ব্যবহৃত সফটওয়্যার, কন্ট্রাক্ট অর্থাৎ কারোর সাথে আমাদের কোনো যোগাযোগ রক্ষা করার জন্য আমাদের সফটওয়্যার, অফ দ্য শেলফ অ্যান্ড কাস্টমাইজ প্যাকেজ ইত্যাদি ইত্যাদি। এগুলো সব হলো যে আমাদের অ্যাপ্লিকেশন সফটওয়্যারের ক্যাটাগরি। এই ধরনের এত ক্যাটাগরিতে মানে এই বিভাগে বা এই মানে কি বলে উপবিভাগে আমাদের অ্যাপ্লিকেশন সফটওয়্যারগুলো কাজ করে। ফর্মস অফ অ্যাপ্লিকেশন সফটওয়্যার, সফটওয়্যার ধরন যেমন প্যাকেজড সফটওয়্যার, এগুলা এই ধরনের আছে কিছু প্যাকেজ সফটওয়্যার আছে, কাস্টম সফটওয়্যার আছে, ওয়েব অ্যাপ্লিকেশন আছে, ওপেন সোর্স সফটওয়্যার আছে, শেয়ারওয়্যার সফটওয়্যার আছে, ফ্রিওয়্যার সফটওয়্যার আছে, পাবলিক ডোমেইন সফটওয়্যার ইত্যাদি। এগুলো হলো যে অ্যাপ্লিকেশন সফটওয়্যারের ধরন মানে কি বলে রূপ। অ্যাপ্লিকেশন সফটওয়্যার অ্যাকচুয়ালি এখন কিছু আমরা বৈশিষ্ট্য শিখব অ্যাপ্লিকেশন সফটওয়্যার। অ্যাকচুয়ালি দ্য অ্যাপ্লিকেশন সফটওয়্যার কনসিস্ট অফ প্রোগ্রাম that are designed to make users more comfortable or productive to assist personal tasks। অর্থাৎ একজন ব্যক্তি তার কাজ বা ব্যক্তিগত কোনো কাজ আরামায়েশে এবং বাস্তব ভিত্তিক ডিজাইন মাধ্যমে পরিপূর্ণভাবে গড়ে তোলার জন্য কতগুলো প্রোগ্রামের নির্দেশনা দেওয়া হয়, আর ওই নির্দেশনার সমষ্টিকে মূলত বলা হয় অ্যাপ্লিকেশন সফটওয়্যার। শিক্ষার্থীরা আমার কথাগুলো যদি তোমাদের বুঝতে সমস্যা হয় ভিডিওটাকে অফ করে তোমরা তারপরও প্রশ্নটা বোঝার জন্য আমি অনুরোধ করছি। যদি পুরো ভিডিওটা দেখো বা ক্লাসগুলো অনুসরণ করো, আশা রাখি আমার এই বিষয়ে বা আমাদের এই সাবজেক্টে তোমাদের পূর্ণাঙ্গ ভালো একটা প্রিপারেশন তোমরা নিতে পারবা। যদি আমার ভিডিওটা মানে অস্পষ্ট হয় বা কথাগুলো বুঝতে মানে সমস্যা হয় তাহলে সেটাও আমাকে ইনফর্ম করবা, তাহলে আমি চেষ্টা করব যে তোমাদের চাহিদা মতো ক্লাসগুলো দেওয়ার জন্য। দ্য অ্যাপ্লিকেশন সফটওয়্যার ইজ প্রেজেন্টেড অন কম্পিউটার হার্ড ডিস্ক। অ্যাপ্লিকেশন সফটওয়্যারগুলো মূলত আমাদের সাজানো হয় কম্পিউটার হার্ড ডিস্কের উপর ভিত্তি করে। অ্যাপ্লিকেশন সফটওয়্যার ক্যান অলসো বি স্টোরড অন সিডি, ডিভিডি অ্যান্ড ফ্ল্যাশ অ্যান্ড কেসেইন স্টোরেজ ডিভাইস। অর্থাৎ বিভিন্ন ধরনের মেমোরি চিপের মধ্যে অ্যাপ্লিকেশন সফটওয়্যারগুলো মূলত সংরক্ষিত করা হয়। যেমন আমাদের সিডি ক্যাসেট আছে, ডিভিডি ক্যাসেট, তারপর আমাদের ওই যে পেন ড্রাইভ, তারপরে আছে যে কি বলে এটাকে ফ্ল্যাশ মানে মেমোরি ফ্ল্যাশ ইত্যাদির মধ্যে আমাদের অ্যাপ্লিকেশন সফটওয়্যারগুলো কি করা হয় সংরক্ষিত করা হয়। তারপরে রয়েছে আমাদের টাইপ অফ অ্যাপ্লিকেশন সফটওয়্যার, কয়েক ধরনের টাইপ অ্যাপ্লিকেশন সফটওয়্যার। অর্থাৎ অ্যাপ্লিকেশন সফটওয়্যার যে টাইপগুলো রয়েছে আমরা এগুলোর বিস্তারিত একটু শিখব।
যেমন proprietary software is licensed software under exclusive legal right of owner। অর্থাৎ প্রোপ্রাইটারি সফটওয়্যারগুলো হলো যে একজন ব্যক্তি কর্তৃক তৈরি, এগুলো একটা নির্দিষ্ট লাইসেন্সের মাধ্যমে চালাইতে হয় এগুলোর, এবং এটা একটা মানে লিগ্যাল আইনের মাধ্যমে এটার একটা ওনার থাকে, মালিকানা আন্ডারে থাইকা এই সফটওয়্যারগুলো কি করতে হয়, ক্রয় করতে হয় এবং রান করতে হয়। in-house software we develop application with the help or company resource। কোম্পানির যে কোনো বিষয়ে যুক্তি পরামর্শের জন্য আমাদের অ্যাপ্লিকেশন সফটওয়্যারগুলো কাজে আসে বা ইনহাউস সফটওয়্যারগুলো কাজে আসে। অফ দ্য শেলফ an existing software program that can be used without any change expected। কোনো ধরনের পরিবর্তন ছাড়াই আমরা কি করতে পারি, এই অফ দ্য শেলফ সফটওয়্যারগুলো ব্যবহার করতে পারি। কন্ট্রাক্ট দ্য সফটওয়্যার হুইচ ইজ ডেভেলপড ফর এ স্পেসিফিক কোম্পানি ফর দেয়ার রিকোয়ারমেন্ট। এই ধরনের সফটওয়্যারগুলো একটা নির্দিষ্ট কোম্পানির জন্য সাধারণত তৈরি করা হয়। তারপরে রয়েছে আমাদের দ্য ফর্ম অফ অ্যাপ্লিকেশন সফটওয়্যার প্যাকেজ। ফর্ম অফ অ্যাপ্লিকেশন সফটওয়্যার কিছু ধরন রয়েছে, একটা হলো প্যাকেজ সফটওয়্যার, একটা হলো প্যাকেজ সফটওয়্যার, আরও একটি আছে আমরা দেখব। তো প্যাকেজ সফটওয়্যারগুলোর মধ্যে আমাদের রয়েছে যেমন মাইক্রোসফট অফিস এবং উইন্ডোজ সিডি, এগুলো হলো যে আমাদের অ্যাপ্লিকেশন সফটওয়্যার প্যাকেজ। তারপরে রয়েছে কাস্টম সফটওয়্যার, প্যাকেজ সফটওয়্যার, একটা হলো যে কাস্টম সফটওয়্যার। তো কাস্টম সফটওয়্যারটা কি? দিস ইজ সফটওয়্যার হুইচ ইজ স্পেশালি মেড ফর অ্যান অর্গানাইজেশন অ্যাজ ফর দেওয়ার রিকোয়ারমেন্ট, অর্থাৎ কোনো প্রতিষ্ঠানের চাহিদা মোতাবেক যে সফটওয়্যারগুলো সাধারণত তৈরি করা হয় সেটাকে বলা হয় কাস্টম সফটওয়্যার। বিশেষ করে দেখবা তোমরা যে কোনো শিক্ষা প্রতিষ্ঠানে আমরা পরীক্ষা নিয়ন্ত্রণ করার জন্য, হাজিরা নিয়ন্ত্রণ করার জন্য যে সফটওয়্যারগুলো ব্যবহার করে থাকি, মূলত এগুলি আমাদের কাস্টম সফটওয়্যার। যেমন অ্যাটেন্ডেন্স সিস্টেম, সিকিউরিটি কোড সিস্টেম ইত্যাদি, এগুলো সব হইলো যে আমাদের কাস্টম সফটওয়্যার। তোমরা দেখো এই যে পাশে এখানে আমাদের হাজিরাটা নেওয়া বা কিভাবে এজেন্ট পাসওয়ার্ড সিস্টেমের কোনো কিছু নিয়ন্ত্রণ করা, এগুলো সব হলো যে আমাদের কাস্টম সফটওয়্যার অন্তর্ভুক্ত। ওয়েব অ্যাপ্লিকেশন সফটওয়্যার, এটাও অ্যাপ্লিকেশন সফটওয়্যারের অন্তর্ভুক্ত। এ ওয়েব অ্যাপ্লিকেশন ইজ এনি অ্যাপ্লিকেশন দ্যাট ইউজ এ ওয়েব ব্রাউজার। অর্থাৎ ওয়েব অ্যাপ্লিকেশন সফটওয়্যারগুলো হলো যে সফটওয়্যারগুলোর মাধ্যমে আমরা কোনো ধরনের ওয়েব ব্রাউজার পরিচালনা করি বা নিয়ন্ত্রণ করি, সেটাকে মূলত বলা হয় ওয়েব অ্যাপ্লিকেশন ইজ এনি অ্যাপ্লিকেশন দ্যাট ইউজ এ ওয়েব ব্রাউজার। যেমন গুগল ডকুমেন্টস, ড্রপবক্স ইত্যাদি, এগুলো হলো যে ওয়েব ব্রাউজার অ্যাপ্লিকেশন সফটওয়্যার। তারপরে রয়েছে কিছু ওপেন সোর্স সফটওয়্যার, যেটাকে আমরা অপারেটিং সিস্টেম সফটওয়্যারও বলতে পারি। ওপেন সোর্স সফটওয়্যার ইজ মেড অ্যাভেলেবল টু এভরিওয়ান and can be changed, modify and distribute to public without any notification। অর্থাৎ অপারেটিং সিস্টেম সফটওয়্যারটা হলো যে একটা মালিকানাধীন সফটওয়্যার, যেটা কোনো ধরনের পাবলিক বা ব্যবহারকারীকে কোনো ধরনের নোটিফিকেশন না দিয়ে নিজে নিজে কি করতে পারে, যে সফটওয়্যারগুলো পরিবর্তন এবং পরিবর্ধন করার ক্ষমতা রাখে, সেটাকে মূলত বলা হয় ওপেন সোর্স সফটওয়্যার। যেমন লিনাক্স, মডুল, ওয়ার্ডপ্রেস, ড্রুয়াফেল ইত্যাদি ইত্যাদি, এই সফটওয়্যারগুলো হলো যে আমাদের ওপেন সোর্স সফটওয়্যার। তারপরে কিছু রয়েছে ফ্রিওয়্যার। ফ্রিওয়্যার ইজ দ্য সফটওয়্যার দ্যাট ইজ ফ্রিলি অ্যাভেলেবল টু পাবলিক বাট অথর হ্যাজ এ কপিরাইট, means that you can only use it, not sell it। কারণ ফ্রিওয়্যার কিছু সফটওয়্যার আমাদের অনলাইনে আমরা পাই, যে সফটওয়্যারগুলো নামিয়ে আমরা কাজ করতে পারি, বাট এই সফটওয়্যারগুলো আমরা কখনো, এগুলো একটু কপিরাইট আইন রয়েছে, এগুলো আমরা কখনো বিক্রি করতে পারবো না, কিন্তু আমরা ডাউনলোড করে আমাদের নিজের ব্যক্তিগত কাজ করতে পারবো। এই ধরনের সফটওয়্যারগুলোকে মূলত বলা হয় ফ্রিওয়্যার সফটওয়্যার, যেমন অ্যান্টিভাইরাস। তারপরে আছে শেয়ারওয়্যার। শেয়ারওয়্যার ইজ অ্যাকচুয়ালি ডেলিভার্ড ফ্রি অফ চার্জ, বাট সামটাইম দ্য ওনার asks for money to get registered so that can send for updates
in future. It can be copied but cannot be sold. শেয়ারওয়্যার যে সফটওয়্যারগুলো আছে এগুলো সাধারণত অর্থের বিনিময়ে ক্রয় করতে হয় এবং সেইটাকে রেজিস্ট্রেশন করে, সেই রেজিস্ট্রেশনে ভ্যালিড পারমিশন পাওয়ার পরে মূলত এই সফটওয়্যারগুলো ব্যবহার করি। যে সফটওয়্যারগুলো এগুলোকে বলা হয় শেয়ারওয়্যার সফটওয়্যার, যেমন দিনো নাম্বারস, মাইক্রোসফট অফিস, এগুলো আর কি আমাদের শেয়ারওয়্যার সফটওয়্যার। পাবলিক ডোমেইন সফটওয়্যার। পাবলিক ডোমেইন সফটওয়্যার হলো যে টোটালি ফ্রি, এটা একদম ফ্রি, অ্যান্ড ইট ইজ নট কপিরাইট প্লাস ইট হ্যাভ নো রেস্ট্রিকশন। মানে যে সফটওয়্যারগুলো একদম ফ্রিভাবে আমরা ইউজ করতে পারি, কোনো ধরনের কপিরাইট আইন নাই, সেই ধরনের সফটওয়্যারগুলোকে বলা হয় পাবলিক ডোমেইন সফটওয়্যার। যেমন এসকিউলিট, তারপরে ব্লাস্ট, 12 ইত্যাদি ইত্যাদি সফটওয়্যারগুলো, এগুলোতে কোনো ধরনের কপিরাইট আইন নাই এবং কোনো ধরনের পারমিশনের প্রয়োজন হয় ব্যবহার করতে। তো সিস্টেম সফটওয়্যার পূর্বে আমি আলোচনা করেছিলাম, এখন আবার একটু আলোচনা করি। আমি এই তথ্যগুলো উইকিপিডিয়া থেকে নিয়েছি। সিস্টেম সফটওয়্যার প্রোগ্রামস আর ডিজাইন টু অপারেট, কন্ট্রোল অ্যান্ড ইনহান্স দ্য প্রসেসিং ক্যাপাবিলিটিস অফ কম্পিউটার। কম্পিউটারকে ক্যাপাবিলিটি করে তোলে, কাজের উপযোগী করে। সিস্টেম সফটওয়্যার ইজ ডেভেলপড বাই কম্পিউটার ম্যানুফ্যাকচার ইন লো লেভেল ল্যাঙ্গুয়েজ। যে কম্পিউটারগুলোতে আমাদের লো লেভেল মানে মেশিন ল্যাঙ্গুয়েজ রয়েছে বা নিম্ন স্তরের ভাষা রয়েছে, সেটাকে আমাদের উচ্চ স্তরের ভাষায় তৈরি করতে সহায়তা করে। ইট অলসো হেল্প হার্ডওয়্যার কম্পোনেন্ট, এটা আরও হার্ডওয়্যার যন্ত্রগুলোকে সহায়তা করে টু ওয়ার্ক টুগেদার, একত্রে কাজ করার জন্য, অ্যান্ড প্রোভাইড সাপোর্ট, এবং কোনো ধরনের সাপোর্ট পাওয়ার জন্য ফর দ্য ডেভেলপমেন্ট অ্যান্ড এক্সিকিউশন অফ দ্য অ্যাপ্লিকেশন সফটওয়্যার। এগুলো সবই মূলত অ্যাপ্লিকেশন সফটওয়্যারের বৈশিষ্ট্য। তাই তোমরা এগুলো একটু মুখস্থ করে নিবে এবং পড়বা, আশা রাখি বুঝতে পারবা। খুব সহজ আমি খুব সহজ ভাষায় ক্লাসটা সাজিয়েছি, তো যাতে করে তোমরা প্রত্যেকটা শব্দের অর্থগুলো খুব সহজে বুঝতে পারো। টাইপস অফ সিস্টেম সফটওয়্যার। সিস্টেম সফটওয়্যারের কিছু টাইপস, যেমন অপারেটিং সফটওয়্যার এর মধ্যে রয়েছে। অপারেটিং সফটওয়্যারগুলো আমি তোমাদেরকে পূর্বে বলেছিলাম। অপারেটিং সফটওয়্যার হলো যে সফটওয়্যারগুলো সাধারণত আমাদের হার্ডওয়্যার ডিভাইসগুলোকে কাজের উপযোগী করে গড়ে তোলে, সেই সফটওয়্যারগুলোকে মূলত বলা হয় অপারেটিং সফটওয়্যার। যেমন উইন্ডোজ, লিনাক্স, ম্যাক, রেড হ্যাট, তারপরে সান ক্যালভার্ট এবং ফ্রিবয়েস, সোলার্স ইত্যাদি হলো যে আমাদের অপারেটিং সিস্টেম সফটওয়্যার। জাস্ট তোমরা সফটওয়্যারগুলোর নামগুলো জানবা এবং একটু সামান্য যদি সফটওয়্যারগুলো সম্পর্কে বর্ণনা দিতে পারো, তাহলে আশা রাখি ফুল মার্ক পাওয়ার সম্ভাবনা রয়েছে। তারপরে রয়েছে ইউটিলিটিস। ইউটিলিটিস সফটওয়্যার ইজ সিস্টেম সফটওয়্যার হুইচ ইজ ম্যানুফ্যাকচার্ড টু হেল্প অ্যানালাইজ, কনফিগার, অপটিমাইজ অর টু মেনটেইন এ কম্পিউটার। কম্পিউটারকে কনফিগারেশন ঠিক রাখতে, তারপরে রয়েছে আমাদের অ্যানালাইজ করতে, যাবতীয় কাজ সম্পূর্ণ করতে ইউটিলিটিস সফটওয়্যার। ইউটিলিটিস মানে সহায়তা করা, অর্থাৎ যে সফটওয়্যারগুলোকে কম্পিউটারকে পরিপূর্ণভাবে নিয়ন্ত্রণ করে সেই সফটওয়্যারগুলোকে বলা হয় ইউটিলিটিস সফটওয়্যার। ইট অলসো হেল্পস ইন মেনটেন্স অ্যান্ড প্রবলেম সলভিং অফ কম্পিউটার, যেটা কম্পিউটারের যে কোনো সমস্যাগুলো নিয়ন্ত্রণ করে এবং সমাধান করে সহায়তা করে। কমন টাইপস অফ ইউটিলিটি প্রোগ্রাম। কিছু কমন টাইপস ইউটিলিটি প্রোগ্রাম রয়েছে, যেমন হার্ডওয়্যার ইউটিলিটিস, ভাইরাস ডিটেকশন অ্যান্ড রিকভারি ইউটিলিটিস। এই সফটওয়্যারগুলো মূলত আমাদের উইন্ডোজ দেওয়ার সাথে সাথে কম্পিউটারে অটো সেট হয়ে যায় ড্রাইভারের সাথে, তাই এগুলো আমরা অনেক সময় কিনতে হয় না বা আমাদের এগুলো সম্পর্কে ধারণা কম থাকে। ফাইল কম্প্রেশন ইউটিলিটিস, স্প্যাম অ্যান্ড পপআপ ব্লকার ইউটিলিটিস, ব্যাকআপ, আনইনস্টল। এই সফটওয়্যারগুলো আমাদের উইন্ডোজের সাথে ডিফল্টভাবে থাকে, এই জন্য আমরা এই সফটওয়্যারগুলো সাধারণত আমাদের চোখের সামনে পড়ে না বা বাজারে আমরা ক্রয় করতে পারি না। ডিভাইস ড্রাইভার্স। ডিভাইস ড্রাইভার্স কি? এগুলো এক ধরনের সফটওয়্যার অপারেটিং সিস্টেমের অংশ। ডিভাইস ড্রাইভার ইজ অ্যাকচুয়ালি কমিউনিকেশন ডিভাইস বিটুইন ডিভাইস অ্যান্ড কম্পিউটার। ডিভাইস ড্রাইভারটা হলো যে কম্পিউটার এবং ডিভাইসের মধ্যে একটা যোগাযোগ রক্ষা করতে সহায়তা করে। ইট লোডস এভরি টাইম ইন মেমোরি, এটা প্রত্যেক সময় মেমোরিতে লোড করে। When a new device is added, the driver should be installed in order to run the program. যদি কোনো নতুন ডিভাইস আমরা কম্পিউটারের সাথে অ্যাড করি, তাহলে সেখানে আমাদের একটা ডিভাইস অটোমেটিকলি ইনস্টল হয়, সেটা আমাদের সেই অনুযায়ী প্রোগ্রাম সে পরিচালনা করে। এটা হলো যে মূলত ডিভাইসের কাজ।
তো ফিচার্স অফ সিস্টেম সফটওয়্যারে কিছু বৈশিষ্ট্য: ক্লোজ টু সিস্টেম, ফাস্ট ইন স্পিড, ডিফিকাল্ট টু ডিজাইন, ডিফিকাল্ট টু আন্ডারস্ট্যান্ড, লেস ইন্টারেক্টিভ, smaller in size, difficult to manipulate, generally written in low level language ইত্যাদি ইত্যাদি। এগুলো হলো যে কিছু সিস্টেম সফটওয়্যারের বৈশিষ্ট্য। তো শিক্ষার্থীরা, আশা রাখি তোমরা খুব সহজে আজকের ক্লাসটা বুঝছো এবং মনোযোগ সহকারে আজকের ক্লাসটা দেখছো, সেজন্য তোমাদেরকে ধন্যবাদ। আগামী ক্লাসগুলো দেখবা, পিছনের ক্লাসগুলো দেখবা, প্রত্যেকটা ক্লাস তোমরা অনুসরণ করবা এবং কম্পেয়ার করবা কোন ক্লাসটা ভালো হয়েছে, কোন ক্লাসটা মন্দ হয়েছে। কম্পেয়ার করে আমাকে জানাইবা। যদি ভালো হয় ক্লাসগুলো অবশ্যই আমাকে জানাইবা, যদি খারাপ হয় বুঝতেও সমস্যা তাও আমাকে জানাইবা। এবং তোমাদের সুবিধার্থে, কারণ আমাদের এক একটা ক্লাস তৈরি করতে আমাদের অনেক কষ্ট হয়, তাই তোমরা ক্লাসগুলো দেখবা এবং আমাদেরকে উৎসাহিত করবা এবং আমাদেরকে ফিডব্যাক দিবা। ভালো থাকো সবাই, আল্লাহ হাফেজ।